আসসালামু আলাইকুম। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন নিজেকে খুব একা আর অসহায় লাগে, তাই না? যখন কোনো একটা বিশেষ প্রয়োজন বা গভীর কোনো চিন্তা আমাদের চারপাশ থেকে ঘিরে ধরে। ঠিক সেই কঠিন মুহূর্তগুলোতে ইসলাম আমাদের একটা অসাধারণ পথ দেখিয়েছে, শিখিয়েছে কিভাবে সরাসরি মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। আজকে আমরা ঠিক এমনই একটা শক্তিশালী মাধ্যম, সালাতুল হাজাত বা প্রয়োজনের নামাজ নিয়ে কথা বলব। চলুন এবার ইতিহাস থেকে এমন কিছু ঘটনা শুনি যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে প্রয়োজনের মুহূর্তে নামাজের শক্তি কতটা অবিশ্বাস্য হতে পারে। প্রথম ঘটনাটা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে নিয়ে। তিনি এবং তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু আনহা যখন এক অত্যাচারী শাসকের রাজ্যের ভেতর দিয়ে যাচ্ছিলেন, তখন সেই শাসক তাদেরকে ডেকে পাঠায়। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কিন্তু জানতেন যে লোকটার উদ্দেশ্য ভালো না। সেই চরম বিপদের মুহূর্তে তিনি কি করলেন জানেন? তিনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেলেন। আর কি আশ্চর্য, শাসক যখনই হজরত সারা রাদিলা তালার দিকে খারাপ উদ্দেশ্যে হাত বাড়াতে গেল, সাথে সাথে তার হাত অবশ হয়ে গেল। আল্লাহ নামাজের মাধ্যমে তার নদীর দোয়া কবুল করলেন আর সেই কাফেরের সব পরিকল্পনা নষ্ট করে দিলেন। আরেকটা ঘটনা জুরাইজ নামের একজন ইবাদতকারীকে নিয়ে। তার ওপর এক নারী ভয়াবহ মিথ্যা অপবাদ দিল, আর এর ফলে ক্ষুব্ধ জনতা তার ইবাদতখানা ভেঙে ফেলার জন্য ছুটে এলো। ভাবুন তো, সম্মান আর বিশ্বাসের কি এক চরম পরীক্ষা! সেই ভয়াবহ মুহূর্তে জুরাইজ শুধু অজু করে নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ করে তিনি কোলে শিশুটিকে জিজ্ঞেস করলেন, বলো তো তোমার বাবাকে? আল্লাহর কি কুদরত! সেই দুধের শিশু কথা বলে উঠল, আর তার আসল বাবার নাম বলে দিল। নামাজের মাধ্যমে আল্লাহ তাকে এভাবে অলৌকিকভাবে বাঁচিয়ে নিলেন। আসলেই একবার ভেবে দেখুন তো, যখন মনে হয় সব পথ বন্ধ, কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমাদের মনটা কার দিকে ছুটে যায়? আমরা কার কাছে একটু আশ্রয় খুঁজি, কার কাছে মনের সব কথা খুলে বলি? এই যে একটা সার্বজনীন অনুভূতি, এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়টা। তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। এই যে আমরা বলছি সালাতুল হাজাত, এটা আসলে কি? এটা হলো এমন একটা বিশেষ নফল ইবাদত যা আমরা যে কোনো প্রয়োজনের মুহূর্তে, যে কোনো বিপদে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আদায় করতে পারি। আর একটু সহজ করে বললে, সালাতুল হাজত হলো সেই নফল নামাজ যা আমরা কোনো বিশেষ দরকারে, সংকটে বা দুশ্চিন্তার সময়ে আল্লাহর সাহায্য পাওয়ার আশায় পড়ি। আরবিতে হাজত শব্দটার মানেই হলো প্রয়োজন বা চাহিদা। মানে নামটা শুনলেই বোঝা যায় এটা হলো প্রয়োজনের নামাজ। কিন্তু কথা হলো, এই নামাজের ভিত্তিটা কোথায়? ইসলামে তো যে কোনো ইবাদত করার আগে তার উৎসটা জেনে নেওয়া খুব জরুরি। তো চলুন দেখে নেওয়া যাক পবিত্র কোরআন এবং হাদিস এই বিশেষ নামাজটা সম্পর্কে আমাদের কী দিক নির্দেশনা দেয়। দেখুন, পবিত্র কোরআনের এই আয়াতটাতেই কিন্তু মূল ভিত্তিটা লুকিয়ে আছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদের পথ দেখিয়ে দিচ্ছেন যে যখনই কোনো সাহায্যের প্রয়োজন হবে, তখন শ্রেষ্ঠ দুটি উপায় হল ধৈর্য আর নামাজ। আর সালাতুল হাজত তো এই নির্দেশেরই একটা অসাধারণ বাস্তবায়ন। আর যদি আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে তো বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। এই হাদিসটি দেখুন, যখনই তিনি কোনো কঠিন বা জরুরি সমস্যার মুখোমুখি হতেন, সাথে সাথে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। এর চেয়ে শক্তিশালী আর স্পষ্ট প্রমাণ আর কি হতে পারে বলুন? এটাই তো সালাতুল হাজাতের সবচেয়ে বড় সুন্নাভিত্তিক প্রমাণ। একটা বিখ্যাত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে এই নামাজের পদ্ধতিটা শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যার কোনো প্রয়োজন আছে সে যেন খুব ভালোভাবে ওযু করে, তারপর 2 রাকাত নামাজ পড়ে, এরপর আল্লাহর প্রশংসা করে, তার নবীর ওপর দরুদ পাঠ করে, আর সবশেষে নিজের যা যা প্রয়োজন তার জন্য দোয়া করে। একদম সহজ, তাই না? বেশ, তাহলে চলুন এবার আমরা একদম প্র্যাকটিক্যালি দেখে নিই এই নামাজ আর দোয়া করার নিয়মগুলো ঠিক কি কি। সালাতুল হাজাত সাধারণত 2 রাকাতই পড়া হয়, তবে কেউ চাইলে 4 রাকাতও পড়তে পারেন। নামাজের জন্য নিষিদ্ধ সময়গুলো বাদে দিনের যে কোনো সময়ে এটা পড়া যায়, তবে সবচেয়ে ভালো সময় হল গভীর রাতে তাহাজ্জুদের সময় অথবা ঈশার নামাজের পর। আর এর জন্য নিয়তটা মনে মনে করলেই চলে। নামাজ শেষ করে পড়ার জন্য হাদিসে একটা বিশেষ দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে। যারা আরবি পড়তে পারেন তাদের সুবিধার জন্য এখানে মূল দোয়াটি দেখানো হচ্ছে। আর সবার উচ্চারণের সুবিধার জন্য এখানে দোয়াটির বাংলা উচ্চারণও দেওয়া হলো, যাতে আমরা সবাই সঠিকভাবে এটা পাঠ করতে পারি।
এই দোয়ার অর্থটা কিন্তু অসাধারণ। শুরুতে আল্লাহর প্রশংসা করা হচ্ছে, তারপর বলা হচ্ছে আমি আপনার কাছে এমন জিনিস চাই যা আপনার রহমতকে আবশ্যক করে তোলে। এরপর নিজের সব পাপ মাফ চাওয়া হচ্ছে, সব দুশ্চিন্তা দূর করার জন্য প্রার্থনা করা হচ্ছে। তার মানে এটা শুধু কিছু চাওয়ার দোয়া না, এটা আসলে আল্লাহর কাছে পুরোপুরিভাবে নিজেকে সঁপে দেওয়ার একটা মাধ্যম। আর হ্যাঁ, কয়েকটা জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। সাধারণত এই নামাজ 2 রাকাতই পড়া হয়। নামাজের যে নিষিদ্ধ সময়গুলো আছে সেগুলো বাদে যে কোনো সময়ই এটা পড়া যায়। তবে সবচেয়ে ভালো সময় হলো গভীর রাতে বা এশার নামাজের পর। আর নিয়তের ব্যাপারে একদম চিন্তা করবেন না, এটা মুখে বলার কিছুই নেই, মনে মনে সংকল্প করলেই যথেষ্ট। নামাজের পর যেটা সবচেয়ে জরুরি অংশ সেটা হলো দোয়া, কারণ এটাই সেই সময় যখন একজন বান্দা তার রবের সাথে সরাসরি কথা বলে, নিজের মনের আকুতিটা পেশ করে। চলুন দেখি এই দোয়া করার সুন্নত নিয়মটা কি। দেখুন, দোয়া করারও কিন্তু একটা অসাধারণ সুন্দর নিয়ম বা আদব আছে। শুরুটা করতে হবে আল্লাহর প্রশংসা দিয়ে, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পাঠ করে, তারপর নিজের যা যা চাওয়ার যা যা বলার সব বলতে হবে, আর শেষে আবার দুরূদ পাঠ করে দোয়াটা শেষ করতে হবে। এই সুন্দর কাঠামোটা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। হাদিসে সালাতুল হাজতের জন্য একটা বিশেষ দোয়াও বলা আছে। ওটা পড়তে পারলে তো খুবই ভালো, অনেক ফজিলতের। কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে, সবচেয়ে বড় জিনিসটা হলো আন্তরিকতা। নিজের ভাষায় নিজের মনের গভীর থেকে কান্নাজড়িত কণ্ঠে করা দোয়াও আল্লাহর কাছে ভীষণ প্রিয় এবং কবুল হওয়ার অনেক বেশি সম্ভাবনা রাখে। আচ্ছা, আমরা নামাজ পড়লাম, মন থেকে দোয়াও করলাম, এরপর কি? এরপরে ধাপটা হলো বিশ্বাস আর ধৈর্য। আমাদের দোয়া কিভাবে কবুল হয় সেই গভীর বিষয়টা বুঝতে পারলে আমাদের ঈমান আরও অনেক বেশি মজবুত হবে। হাদিস আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেয়। দেখুন, আল্লাহ আমাদের দোয়ার জবাবে 3 ভাবে সাড়া দেন। হয় তিনি যা চাওয়া হয়েছে ঠিক সেটাই এই দুনিয়াতে দিয়ে দেন, অথবা এর প্রতিদানটা আখিরাতের জন্য জমা করে রাখেন, যা আমাদের জন্য আরও অনেক ভালো। আর না হলে সেই দোয়ার বিনিময়ে আমাদের উপর থেকে সমপরিমাণ কোনো একটা বিপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, দোয়া কবুলের জন্য একদমই তাড়াহুড়ো করা যাবে না। এই বিশ্বাসটা রাখতে হবে যে আল্লাহ যা করেন সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেওয়াটা কিন্তু মোমেনের বৈশিষ্ট্য নয়, বরং পূর্ণ আস্থা আর বিশ্বাস নিয়ে অপেক্ষা করাই হলো আসল ঈমানের পরিচয়। আর শেষ করার জন্য এর চেয়ে সুন্দর, এর চেয়ে আশা জাগানো কথা আর কি হতে পারে। মুসনাদে আহমদের এই হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর কাছে করা কোনো প্রার্থনাই কখনো বৃথা যায় না। আমাদের প্রত্যেকটা চাওয়া, চোখের প্রত্যেকটা ফোঁটা পানি তার কাছে পৌঁছায়, এবং এর প্রতিদান একেবারে নিশ্চিত। আমাদের সকল প্রয়োজন পূরণের মালিক একমাত্র আল্লাহ, আর তার দরবারে সাহায্য চাওয়ার অন্যতম শ্রেষ্ঠ উপায় হল সালাতুল হাজাত।